আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীতের এই পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধের খেসা পাটিসাপটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটা নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেকটা সফট হয়, বেশ অনেকক্ষণ সময় ধরে সফট থাকে। পাটিসাপটার স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার সব শুকনো উপকরণ আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠার জন্য এখানে আমাদের পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু শুকনো চালের গুঁড়া, ব্যাটারটাকে আমি ভালো করে পেটিয়ে নিচ্ছি যেন ব্যাটারটা একদম স্মুথ আর পিঠাটা একদম সফট হয়। আমি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দেখতে একটু পাতলা হলেও ব্যাটারগুলোকে আমি 20 মিনিটের জন্য যখন রেস্টে রেখে দিব তখন এগুলো ঘন হয়ে যাবে। এবার আমি ব্যাটারগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এরই মাঝে আমি খেসাটা তৈরি করে নেব। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো লিকুইড দুধ। খেসার স্বাদটা আরও একটু বাড়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, দিচ্ছি আমি হাফ কাপ খেজুর গুড়। আমার কাছে মনে হচ্ছে গুঁড়ো দুধের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলো চুলায় একদম লো হিটে বসিয়ে দিয়েছি। 2 মিনিটের মধ্যে খিসাটা একটু ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে চাইলে বাদ দিতে পারেন। আমি চুলার আঁচটা লোতে রেখে খিসাটাকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিয়েছি। এই অবস্থায় খিসাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হতে হতে খিসাটা আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ব্যাটারগুলোকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা পাটিসাপটার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি। আমি একটা প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি 1 চামচ ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটির শেপ করে নিচ্ছি। এবার অপেক্ষা করব উপর পাশটা যেন একটু টেনে আসে। উপর পাশটা যখন একটু টেনে এসেছে তখন আমি উপর পাশে খিসাটা দিয়ে দিচ্ছি। এবার আমি যে পাশে খিসাটা দিয়েছি সেই পাশটা একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। পিঠাটা ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে প্যানে অবশ্যই সামান্য তেল দিয়ে প্যানটাকে ব্রাশ করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠার ব্যাটার দেওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে প্যানে পিঠা তৈরি করবেন সেই প্যানটা ব্যাটার দেওয়ার আগে যদি অতিরিক্ত গরম থাকে তাহলে ব্যাটার দেওয়ার সাথে সাথে পিঠার গায়ে অনেকগুলো ছিদ্র হয়ে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনাদের পাটিসাপটাগুলো হবে একদম স্মুথ আর পারফেক্ট। দেখতে পাচ্ছেন কোনো রকম ছিদ্র ছাড়া একদম স্মুথ আর পারফেক্ট পাটিসাপটা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।